আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ১৩৫ পৃষ্ঠার আজকে সমাধান করে দেখাবো। তো এখানে দেখো, প্রথমে এখানে ১, ২, ৩টি অঙ্ক রয়েছে আর এখানে একটি কথার অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো এখানে দেওয়া আছে ১ নম্বরে ৩ দিন, ১ সপ্তাহ, ৯ সপ্তাহ, ৬ দিন। এই সমস্যাগুলোকে আমাদের কি করতে হবে? এই সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করতে হবে। ৩ দিন সমান কত ঘন্টা হবে, ১ সপ্তাহ সমান কত ঘন্টা, ৯ সপ্তাহ, ৬ দিন, এই দুইটাকে আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। ২ এর ১ নং দেওয়া আছে ৩ দিন। ৩ দিনকে ঘন্টায় প্রকাশ করতে হবে। আমরা জানি ১ দিন সমান ২৪ ঘন্টা। তো ৩ দিন সমান কত হবে? ৩ গুণ ২৪, এত ঘন্টা। ডান পাশে সাইড নোট দিতে হবে, যেহেতু ১ দিন সমান ২৪ ঘন্টা। তাহলে এটা গুণ করলে কত হবে? ৩ 72, ৩ চব্বিশে ৭২, ৭২ ঘন্টা। অর্থাৎ ৩ দিন সমান কত ঘন্টা পেলাম? সুতরাং ৩ দিন সমান ৭২ ঘন্টা। আর এটাই আমাদের উত্তর। এরপরে ২ নং কি বলেছে? ১ সপ্তাহ। আচ্ছা, ১ সপ্তাহ যদি বলছে, তাহলে আমরা জানি, রেখে দিই এটা। আমরা জানি ১ সপ্তাহ সমান ৭ দিন। তা দিনকে এখন ঘন্টা করব। আমরা জানি ১ দিন সমান ২৪ ঘন্টা। তো ৭ গুণ ২৪, এত ঘন্টা। ডান পাশে সাইড নোটে দিতে হবে, যেহেতু ১ দিন সমান ২৪ ঘন্টা। তো এটা গুণ করো। এটা গুণ করলে কত হবে? ৪ ৭ ২৮, ২৭ ২, ৭ ২ 14, ১৫ ১৬, ১৬৮ ঘন্টা। ১ সপ্তাহ সমান ১৬৮ ঘন্টা। সুতরাং ১ সপ্তাহ সমান ১৬৮ ঘন্টা। এটাই আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপর ৩ নং দেখো কি বলা আছে? ৯ সপ্তাহ, ৬ দিন। তো এখানে প্রথমে সপ্তাহকে দিনে প্রকাশ করব। তো ৯ গুণ ৭, এত দিন, যোগ এই ৬ দিন। সাইড নোট হবে, যেহেতু ১ সপ্তাহ সমান ৭ দিন। তো এটা গুণ করলে ৭ নং কত? ৬৩, ৬৩ দিন যোগ ৬ দিন। ৬৩ দিন যোগ ৬ দিন যোগ করলে কত হবে? ৬৯ দিন। ৬৯ দিনকে এখন ঘন্টায় প্রকাশ করব। তাহলে আমরা জানি ১ দিন সমান ২৪ ঘন্টা। তাহলে ৬৯ দিন সমান কত হবে? ৬৯ গুণ ২৪, এত ঘন্টা। সাইড নোট, যেহেতু ১ দিন সমান ২৪ ঘন্টা। এখন গুণ করে দাও। এটা গুণ করলে যা হবে তাই। আমি তোমাদের এটা রাফ করে দেখাচ্ছি। ৬৯কে ২৪ দ্বারা গুণ করতে হবে।
4 নং 36, 27 3, 4 6 24, 8 3 25, 26 27, 9 দুগুণে 18, হাতে আছে 1, 6 দুগুণে 12, আর 1 13, যোগ করো 6, 8 7 15 5, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 2 6, এই 1656, তাহলে 1656 ঘন্টা। সুতরাং 9 সপ্তাহ, এটা সুতরাং না লিখলে হয়, উত্তর লিখে দিই একবারে। উত্তর 1656 ঘন্টা। এখন এখানে 3 নং একটি কথার অঙ্ক আছে, দেখো। সাজ্জাদ এবং সোহাগ 2 ভাই। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স 9 বছর 9 মাস। তাদের বয়সের পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ করতে হবে। এখানে বছর, কত নাম্বার এটা অঙ্ক? 3 নং। বছর আর এখানে মাস, এটা আলাদা করে লিখব। তাহলে এখানে দুইজনের মধ্যে বয়স কার বেশি? সাজ্জাদের কত? 14 বছর 5 মাস। তাহলে 14 এখানে লিখব, আর এখানে লিখব 5। আরেকজনের কত? 9 বছর 9 মাস। তার নিচে 9, এখানে 9 মাস। যেহেতু বিয়োগ করতে, পার্থক্য বিয়োগ করতে হবে। তো দেখো এখানে এই 5 থেকে 9 বিয়োগ করা যায় না। কেন? 5 হলো ছোট আর 9 হলো বড়। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে উপায় হলো, এখানে যে 14 বছর আছে, এই 14 বছর থেকে আমি 1 বছর এখানে নিয়ে আসবো, নিয়ে যোগ করব। কিন্তু এখানে 1 বছর সমান কত মাস? 12 মাস। এখান থেকে 1 বছর নিয়ে এখানে যোগ করব। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে এই 5-এর উপরে যোগ চিহ্ন দিয়ে 12 লিখব। এখন এটা রাফ করতে হবে। 12 আর 5 যোগ করো, 12-র সঙ্গে 5 যোগ করো, যোগ করলে কত হবে? 17। এবং 17 থেকে এই 9 বিয়োগ করে দাও। 9 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে এখানে 8 মাস হয়ে গেল। হ্যাঁ, আর এখান থেকে 1 বছর আমি এখানে নিয়ে যোগ করেছিলাম, তাই এখান থেকে 1 কমে গেছে। তা 14 থেকে 1 কমে গেলে কত থাকে? 13। 14 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 13। 13 পেলাম। এই 13 থেকে আবার এই 9 বিয়োগ করতে হবে। এই 9 বিয়োগ করলে কত হবে? 4। 4 পেলাম, অর্থাৎ 4 বছর 8 মাস। সুতরাং এখানে বলতে পারি সাজ্জাদ ও সোহাগের বয়সের পার্থক্য কত? 4 বছর 8 মাস। ঠিক আছে, এখন উত্তর লিখব 4 বছর 8 মাস।